এই যেমন দেখা যায় GoPro টা আপনি অন করবেন। অন করলে আপনি দেখবেন এখানে এই যে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আপনার GoPro ডিসপ্লেতে সমস্যা? রেকর্ড করার সাথে সাথে আপনার ডিসপ্লে কেঁপে বন্ধ হয়ে যায়, অথবা ওপেন করার সাথে সাথে আপনার ডিসপ্লে কেঁপে এরপরে বন্ধ হয়ে যায়? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এই সমস্যার সমাধান অবশ্যই পাবেন। আজকে দেখাবো GoPro 10 বা GoPro 11 বা GoPro যে ক্যামেরাগুলা আছে, এই ক্যামেরাগুলা দেখা যায় রেকর্ড যখন করবেন তখন ডিসপ্লেটা কেঁপে বন্ধ হয়ে যাবে। মনে হচ্ছে যেন যে ডিসপ্লেতে সমস্যা হচ্ছে বা কোনো আদার্স কোনো সমস্যা হচ্ছে। আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে কি সমস্যা হয়। এই যেমন দেখা যায় GoPro টা আপনি অন করবেন। অন করলে আপনি দেখবেন এখানে এই যে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে অন করবেন, অন করলে এই যে মনে হচ্ছে যেন আপনার ডিসপ্লেতে কোনো সমস্যা হচ্ছে। অথবা আবার দেখা যায় আপনার GoPro ক্যামেরাটা অন হবে, আপনি সবকিছু করতে পারবেন। কিন্তু যখন রেকর্ড করবেন তখন এরকম সমস্যা হয়, আপনার ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে বা ক্যামেরা রিপেয়ার এরকম দেখিয়ে ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে। এটার সমস্যার সমাধান হচ্ছে আপনার ব্যাটারিতে সমস্যা। ব্যাটারি নতুন হলেও আপনার ব্যাটারিতেই সমস্যা। কারণ হচ্ছে এই যে GoPro যে ব্যাটারিটা আছে, এটা আমি মূলত ৮ থেকে ১০ বার ইউজ করছি। এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা আমি নিয়েছি ৫ থেকে ৬ মাস হইছে। কিন্তু আমার তেমন একটা ইউজ করা হয় নাই। তারপরেও আমি যখন বেশি দিন রেখেছি ক্যামেরাটা বন্ধ করে, তখন কিন্তু এই ব্যাটারিটা খুলে রেখেছি। এরপরেও কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। আমি মূলত এই যে ক্যামেরাটা আছে, ক্যামেরাটা মূলত কিনেছি কম্বো প্যাকটা। যেন ব্যাটারি অরিজিনাল ব্যাটারি পাই। ২ নাম্বার ব্যাটারি যেন না কিনি, বা এই কারণেই আমি কম্বোটা নিয়েছি বেশি দাম দিয়ে। কিন্তু এই ব্যাটারিগুলায় কোনো কাজ হয় নাই। আমি ১০ থেকে ১৫ বার এরকম হবে আমি ইউজ করছি। কিন্তু বয়স হইছে ৬ মাস। চার্জ দিয়ে আমি রেখে দিয়েছি খুলে, যেন যে ক্যামেরার মধ্যে রাখলে হয়তোবা সমস্যা হতে পারে। এ কারণে আমি খুলে রেখেছি। কিন্তু এরপরেও ব্যাটারি নষ্ট হইছে। একটা না ২ টা ব্যাটারি ৬ মাসের মধ্যে নষ্ট হয়ে গেছে। আর এটা ব্যবহারের হয়তো ১০ থেকে ১৫ বার এরকম হইছে। বেশি ব্যবহার করি নাই। এরপরেও নষ্ট হয়ে গেছে। এরপরে আমি আরেকটি ব্যাটারি অর্ডার দিয়েছি। আমি তো ভাবছিলাম হয়তোবা আমার ক্যামেরায় সমস্যা। কারণ ২ টা ব্যাটারিতে এরকম হওয়ার কোনো চান্স নাই। আর এরকম হওয়ার কথাও না। এরপরে আমি এই আরেকটি ব্যাটারি নিয়েছি। এটা হচ্ছে টেলিসনের ব্যাটারি 11 ফাস্ট চার্জিং। মানে এটা দ্রুত চার্জ হবে। আর এটা আপডেট ব্যাটারি। আপনার চাইলে আপডেট যে ব্যাটারিগুলো এগুলা নিবেন। কারণ পুরান ব্যাটারিগুলা না নেওয়াই ভালো। পুরানগুলা অনেকদিন স্টকে থাকে, এটা নষ্ট হয়েই যেতে পারে। এ কারণে আপডেট যে ব্যাটারিগুলা আছে এই ব্যাটারিগুলা নিবেন। এর চেয়ে হয়তোবা আপডেট আছে। যাই হোক, আমি এটা নিয়েছি। এটা আমার কাছ থেকে রাখছে ৳১৫০০, হয়তোবা এর চেয়ে কমও আছে জানি না। আমি অনলাইন থেকে নিয়েছি। কারণ আমাদের এলাকায় এই ব্যাটারিগুলা পাওয়া যায় না। এ কারণে আমি অনলাইন থেকে নিয়েছি। আর অনলাইন থেকে হয় কি, বিশ্বস্ত খুব কম আ জায়গা আছে। এ কারণে আমি ওই যে গিয়ার অ্যাক্সেসরিজ আছে, Facebook পেজ, ওদেরও আমি অতটা বিশ্বাস করতাম না। এই ফার্স্ট অর্ডার করলাম। তবে ওই ৳১২০ দিয়ে আমি অর্ডার করছি। এরপরে মানে ক্যাশ অন ডেলিভারি যখন আমি এটা বুঝে পেয়েছি তখন আমি টাকাটা দিয়েছি। যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন আমার ক্যামেরা ওপেন হয়ে গিয়েছে। আমি যে নতুন ব্যাটারি লাগিয়েছি সেই ব্যাটারিতেই ওপেন হয়ে গিয়েছে। এরপর যদি আমি এখান থেকে রেকর্ডও করি, এই যেমন রেকর্ডে ক্লিক করলাম, এই কিন্তু রেকর্ড হচ্ছে। ঠিক আছে? এখন আর কোনো সমস্যা হচ্ছে না। এরকম মাঝে আমার পুরোপুরি নষ্ট হওয়ার আগেও এরকম একবার হয়েছিল। আমি ভাবছি হয়তোবা ক্যামেরায় সমস্যা, কিন্তু আসলে ক্যামেরার সমস্যা না। এটা আপনি যদি ব্যাটারি চেঞ্জ করেন তাহলে ইনশাআল্লাহ এরকম সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন।